নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের অবশ্যই ভালো লাগবে। শ্রীমদ্ ভগবত গীতা, যা প্রতিটি সনাতন ধর্মের মানুষ এবং সর্বোপরি সকলের অবশ্যই পড়া বা জানা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার একাদশ অধ্যায় প্রারম্ভ শ্লোক বিশ্বরূপ দর্শন যোগ। শ্রোতা বন্ধুরা, তাহলে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ প্রথম শ্লোক, যা আপনাদের সাথে পাঠ করে শোনাবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলে যাবেন না। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের প্রথম শ্লোকে অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন বলছেন। অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন, মদনুগ্রাহয় পরমং গৃহ মধ্যস্থ সংগীতাম যত্তস্ত অক্ত বচয়ন্ত মোহ অয়ং বিগত মম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে শ্লোকটি বললেন, এখানে অনুবাদে অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন, আমার প্রতি অনুগ্রহ করি তুমি যে আধ্যাত্মিক তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ উপদেশ আমাকে দিয়েছ, তার দ্বারা আমার এই যে মোহ দূর হয়েছে। এই কথা কি বলছে? অর্জুন বলছেন ভগবানের উদ্দেশ্যে। ভগবানকে অর্জুন কিন্তু বলছেন এই কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে তাৎপর্যের ব্যাখ্যা ভগবান কি বলছেন? তাৎপর্যের ব্যাখ্যা দিতে গিয়ে অর্জুন বলছেন ভগবানের উদ্দেশ্যে। কি বলছেন দেখুন, শ্রীকৃষ্ণকে এই অধ্যায়ের সর্বকারণের পরম কারণ ব্রহ্ম প্রকাশ করা হয়েছে। সমগ্র জড়জগতের প্রকাশ হয় মহাবিষ্ণু থেকে এবং শ্রীকৃষ্ণ সেই মহাবিষ্ণুরই উৎস। শ্রীকৃষ্ণের অবতার নন, তিনি সমস্ত অবতারের উৎস বা অবতারী। শ্রোতা বন্ধুরা, এই যে শ্রীকৃষ্ণের উৎস নয়, তিনি সমস্ত অবতারের উৎস এবং অবতারী। সেই কথা পূর্ববর্তী অধ্যায় পূর্ণ রূপে বর্ণনা করা হয়েছে। এখন অর্জুন এখানে বলেছেন যে তার মোহ নিরসন হয়েছে। অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে আর মনে করছেন না, বা তার বন্ধু বলেও মনে করছেন না। তিনি তাকে সমস্ত কিছুর পরম উৎস রূপে দর্শন করেছেন। শ্রোতা বন্ধুরা, তাহলে অর্জুন বাসুদেব শ্রীকৃষ্ণকে এই যে পরম ব্রহ্ম রূপে সকল কিছুর মধ্যে শ্রীকৃষ্ণকে দর্শন করেছেন এবং ভগবানকে তিনি কোনো সাধারণ মানুষ কিংবা কোনো সাধারণ বন্ধু হিসাবে আর দেখছেন না। অর্জুন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতো এক মহান বন্ধুকে পেয়ে আনন্দিত হয়েছে। অর্জুনের মধ্যে সেই জ্ঞানের সঞ্চারও হয়েছে প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং অর্জুন বুঝতে পেরেছেন তিনি সখা হিসেবে কাকে পেয়েছেন। তিনি সখা হিসেবে পরমেশ্বর বিষ্ণুকে পেয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তিনি এটি অনুভব করতে পেরেছেন। এরপর ভগবান বলছেন দেখুন, কিন্তু সেই সঙ্গে তিনি এটিও ভাবছেন যে তিনি শ্রীকৃষ্ণকে সবকিছুর
পরম উৎস রূপে গ্রহণ করলেও অন্যরা তাকে সেভাবে গ্রহণ নাও করতে পারে। তাই শ্রীকৃষ্ণের ভববত্তা বা ভগবত্তা প্রতিপন্ন করে সকলকে তা জানাবার জন্য এই অধ্যায়ে তিনি শ্রীকৃষ্ণের বিশ্বরূপ প্রদর্শন করতে অনুরোধ করেছেন। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের এই যে বিশ্বরূপ দর্শন করে সকলেই ভীত হয়, অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণের এই যে বিশ্বরূপ দর্শন করে সকলে কিন্তু ভীত হয়। যেমন অর্জুন হয়েছিলেন, অর্থাৎ অর্জুনও কিন্তু ভীত হয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ এতই দয়াময়, যে সেই ভয়ঙ্কর বিশ্বরূপ প্রদর্শন করার পর তিনি আবার তার আদি রূপ দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে নিজেকে প্রকাশিত করেছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ বারবার দান করলেন তা অর্জুনও তা গ্রহণ করেছেন। অর্জুন মঙ্গলের জন্য শ্রীকৃষ্ণ তার সব কথাই বা সব কিছুই শোনালেন। তাই অর্জুনও তা শ্রীকৃষ্ণের কৃপা রূপে গ্রহণ করলেন। এখন তিনি সর্বতোভাবে বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ সর্বকারণের পরম কারণ এবং পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয়ে বিরাজমান। অর্থাৎ অর্জুন এটি উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর। সুতরাং শ্রীকৃষ্ণ কিন্তু যে সকলের হৃদয়ে অবস্থান করেন এবং সকলের হৃদয়ে বাসুদেব শ্রীকৃষ্ণ বিরাজমান, এটা অর্জুন উপলব্ধি করতে পেরেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে একাদশ অধ্যায়, অর্থাৎ বিশ্বরূপ দর্শন যোগের প্রথম শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। এর পরবর্তী শ্লোক অর্থাৎ দ্বিতীয় শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের দ্বিতীয় শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, ভবা পায়ো হি ভূতানাং শ্রুতি বৃস্তরসময়া তত্ত্ব কমল পত্রাক্ষ মহাত্মমপি চব্বই আম। শ্রোতা বন্ধুরা, ভগবান এই যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, হে পদ্মলোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রবল সম্বন্ধে তোমার কাছ থেকে বিস্তারিতভাবে আমি শ্রবণ করেছি এবং তোমার অব্যয় মহাত্ম উপলব্ধি করতে পেরেছি। ভগবান বলছেন, এই যে এই সকল কথা অর্জুন ভগবানকে বলছেন। শ্রোতা বন্ধুরা, এই সকল কথাই অর্জুন ভগবানকে বলছেন, হে পদ্মলোচন, অর্থাৎ পদ্মে যে থাকে এবং সর্বভূতের উৎপত্তি, এই যে সকল কিছুর উৎপত্তি এবং প্রবল সম্বন্ধে প্রলয় সকল প্রকার সকল কিছুর এই যে বিস্তারিত, তা কে শ্রবণ করেছেন? অর্জুন শ্রবণ করেছেন তা ভগবানের কাছ থেকে। এই কথা অর্জুন বলছেন ভগবানকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাৎপর্যে কি বলছেন? তাৎপর্যে এখানে বলা হচ্ছে যে
পূর্ববর্তী একটি অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে অহংকৃত স্নগ্ন জগতর প্রভব প্রলয়স্তথা আমি এই সমগ্র জড় জাগতিক প্রকাশের সৃষ্টি ও লয়ের উৎস। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে জড় জাগতিক প্রকাশের সৃষ্টি এবং লয়ের উৎস। তাই আনন্দে উত্তোলিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কমলপত্রাক্ষ বলে সম্বোধন করেছেন। তাহলে অর্জুন এখানে বাসুদেব শ্রীকৃষ্ণকে কমলপত্রাক্ষ বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণের নয়ন যুগল পদ্ম ফুলের পাপড়ির মতন প্রতীতমান হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ পদ্ম থেকে অর্জুন সেই সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণ করেছেন। অর্জুন আরো জানতে পারেন যে এই যে বিশ্ব চরাচরের সব কিছুর প্রকাশ ও লয়ের পরম কারণ হওয়া সত্ত্বেও ভগবান সে সব কিছুর থেকে পৃথক থাকেন। নবম অধ্যায়ে যেমন ভগবান বলেছেন, ভগবান কি বলেছেন দেখুন, তিনি সর্বব্যাপক হওয়া সত্ত্বেও ব্যক্তিগতভাবে সর্বত্র বিরাজমান থাকেন না। অর্থাৎ দেখুন, ভগবান সর্বব্যাপক অর্থাৎ সর্বত্র বিরাজমান হওয়া সত্ত্বেও তিনি কিন্তু সকল স্থানে বিরাজমান থাকেন না। সেটি শ্রীকৃষ্ণের অচিন্ত যোগীশ্বর্য, যা অর্জুন পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে স্বীকার করেছেন। শ্রোতা বন্ধুরা, এই যে শ্রীকৃষ্ণের অচিন্ত এই যে যোগৈশ্বর্য, এটা কিন্তু অর্জুন উপলব্ধি করতে পেরেছেন পুঙ্খানুপুঙ্খভাবে এবং তা স্বীকার করেছেন অর্জুন। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে একাদশ অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের দ্বিতীয় শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। অনুগ্রহ করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন পরবর্তী শ্লোক ভগবান কি বলছেন দ্বিতীয় শ্লোকে। শুনতে থাকুন এবং অবশ্যই কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনের যোগের দ্বিতীয় শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এবমেতদ যথাতু তমোত্মতানাং পরমেশ্বরং দ্রষ্টুমিচ্ছামি তে রূপমেশ্বরং পুরুষোত্তম। অর্থাৎ এখানে অনুবাদে বলা হচ্ছে, অনুবাদে কি বলছেন দেখুন, ভগবান বলছেন, হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে তুমি যে রূপ বলেছ আমার সম্মুখে তোমার সেভাবে দেখতে পাচ্ছি। তবুও হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই সৃষ্টিতে প্রবেশ করেছ আমি তোমার এই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। এই কথা অর্জুন বলছেন ভগবানকে। হে পরমেশ্বর, অর্থাৎ ভগবানকে পরমেশ্বর বলে সম্বোধন করেছেন অর্জুন। তোমার যে সম্বন্ধে যে রূপ দর্শন, অর্থাৎ যেভাবে অর্জুন ভগবানের সম্বোধন করছেন, যে দেখুন
হে পুরুষোত্তম, অর্থাৎ পুরুষের মধ্যে উত্তম, পুরুষের মধ্যে উত্তম, আমি তোমার এই যে ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি, অর্থাৎ আমি তোমার এই যে রূপ দেখতে ইচ্ছা করি। এই কথা বলছে অর্জুন, এই কথা বলছেন ভগবানকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর তাৎপর্যে কি ব্যাখ্যা আছে? তাৎপর্য এখানে বলছে যে ভগবান বললেন যে এই জড়জগতে তিনি স্বয়ং প্রকাশ রূপে প্রবিষ্ট হয়েছেন বলে এই জগতের সৃষ্টি সম্ভব হয়েছে এবং তা বিদ্যমানও রয়েছে। শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন নিজে অনুপ্রাণিত হয়েছে। কিন্তু এই যে আগামী দিনের মানুষেরা হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করতে পারে, এই ভেবে তিনি তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইলেন। এই যে দৃঢ় প্রত্যয়ের সাথে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইলেন, তিনি দেখতে চাইলেন যে এই যে জড় জগৎ, এই যে জগৎ থেকে সম্পূর্ণ পৃথক হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ কিভাবে এই জগতের অভ্যন্তরে সমস্ত কর্ম পরিচালনা করেছে। অর্থাৎ এখানে অর্জুন কিন্তু তা দেখতে চাইছেন যে ভগবান শ্রীকৃষ্ণ পৃথক হওয়া সত্ত্বেও কিভাবে এই যে জগতের অভ্যন্তরে সমস্ত কর্ম কিভাবে পরিচালনা করেন। এখানে অর্জুন যে পরমেশ্বর ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন সেটিও তাৎপর্যপূর্ণ। যেহেতু শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, তাই তিনি অর্জুনের অন্তরে বিরাজমান। অর্থাৎ দেখুন, এখানে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, তাই তিনি অর্জুনের হৃদয়ে কিন্তু বিরাজমান। সুতরাং অর্জুনের হৃদয়ে সমস্ত বাসনার কথা তিনি জানতে পারতেন এবং তিনি এটিও জানতেন যে তার বিশ্বরূপ দর্শন করার কোনো কিছুই বা কোনো বিশেষ বাসনাই অর্জুনের ছিল না। কারণ শ্রীকৃষ্ণ রূপ তার নিত্য স্বরূপটি দর্শন করে অর্জুন সম্পূর্ণভাবে তৃপ্ত ছিলেন। কিন্তু ভগবান বুঝতে পেরেছিলেন যে অন্যদের হৃদয়ে বিশ্বাস উৎপাদন করবার জন্যে অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন। ভগবানের এই ভগবত্তা সম্বন্ধে অর্জুনের কোনো রকম সন্দেহই না থাকায় সে বিষয় পুনরায় সুনিশ্চিত হবার কিন্তু কোনো অভিপ্রায় তার ছিল না। শ্রীকৃষ্ণ আরো জানতেন যে অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন একটি মানদণ্ড প্রতিষ্ঠা করার জন্য। কারণ পরবর্তীকালে বহু ভণ্ড নিজেদের ভগবানের অবতার বলে প্রতিপন্ন করার চেষ্টা করবে। সুতরাং মানুষকে সাবধান করতে হবে। তাই যারা নিজেদের ভগবান বলে দাবি করবে, তাই তারা যেন সেই দাবির যথাযথ মানুষের কাছে প্রতিপন্ন করবার জন্য বিশ্বরূপ দেখতে প্রস্তুত থাকে। এ কথা কি বলছে? এ কথা ভগবান বলছেন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠের একাদশ অধ্যায় বিশ্বরূপ ও দর্শন ও যোগের তৃতীয় শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। এর পরবর্তী শ্লোক অর্থাৎ চতুর্থ শ্লোক কি ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ ও দর্শন যোগের চতুর্থ শ্লোকে অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন, মন্যস্য ইয়দি তচ্ছকং ময়া দৃষ্টুমিতি প্রভু যোগীশ্বর তত মি তং দর্শয় আত্ম ন বায়ুম। এই কথা অর্জুন বলছেন, অর্থাৎ এই যে শ্লোকটি অর্জুন বললেন, এর অনুবাদে অর্জুনও কি বলছেন? অর্জুন বলছেন, হে প্রভু, তুমি যদি আমাকে তোমার এই বিশ্বরূপ দর্শন করার জন্য সমর্থ বলে মনে করো, তাহলে হে যোগেশ্বর, আমাকে তোমার সেই অনন্ত নিত্য স্বরূপের দর্শন দান করো। এই কথা কে বলছে? অর্জুন বলছেন। অর্জুন দেখতে চাইছেন সে ভগবানের সেই অনন্ত নিত্য স্বরূপের দর্শন লাভ করতে চাইছেন। এর এখানে তাৎপর্য কি আছে? তাৎপর্যে ব্যাখ্যা কি বলছেন অর্জুন? কথিত আছে যে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন, শ্রবণ, অনুধাবন অথবা অনুভব করা যায় না। কিন্তু প্রথম থেকেই যদি প্রেম ও ভক্তি সহকারে ভগবানের অপ্রাকৃতিক সেবায় নিয়োজিত হওয়া যায়, তাহলে ভগবান স্বয়ং হৃদয়ে প্রকাশিত হয়। প্রতিটি জীবই কেবল চিন্ময় স্ফুলিঙ্গ মাত্র। তাই তার পক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করা বা উপলব্ধি করা সম্ভবই নয়। অর্জুন ভগবত ভক্ত হবার জন্য তার কাল্পনিক শক্তির ওপরে নির্ভরশীল ছিলেন না, বরং তিনি এই যে জীবাত্মা রূপে তার সীমাবদ্ধতা এবং শ্রীকৃষ্ণকে অপরিমেয় অবস্থার কথা স্বীকার করেছেন। অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অনন্ত, অসীম এবং ভগবানকে জানা সম্ভব নয়। অসীম যদি নিজেকে প্রকাশ করেন, তখনই কেবল অসীমের বৈশিষ্ট্য, অসীমের কৃপার প্রভাবে উপলব্ধি করা যায়। যোগেশ্বর শব্দটি এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ভগবান অচিন্ত শক্তির অধীশ্বর। যদিও তিনি অসীম, তবু ইচ্ছা করলে তার কৃপার প্রভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন। দেখুন, ভগবান এখানে কিন্তু অসীম, কিন্তু ভগবান যদি চায় কোনো মানুষকে কৃপা করতে, দর্শন দিতে, তাহলে কিন্তু ভগবান সেটা পারে। তাই অর্জুন ভগবানের অহেতুক কৃপা প্রার্থনা করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে আদেশ করছেন না,
অন্যান্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে নিজেকে সর্বতোভাবে তার চরণে সমর্পণ না করলেও শ্রীকৃষ্ণ কখনোই নিজেকে প্রকাশ করতে বাধিত নয়। তাই যারা নিজেদের মানসিক চিন্তা শক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভর করে তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে দর্শন করা সম্ভব নয়। তাহলে দেখুন, যে সকল মানুষ নিজেদের এই যে মানসিক চিন্তা শক্তির উপর নির্ভরশীল, সম্পূর্ণভাবে নির্ভর থাকে, তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে দর্শন লাভ করা কিন্তু সম্ভব নয়, এটা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে একাদশ অধ্যায়, শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ ও দর্শন যোগের চতুর্থ শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পরবর্তী শ্লোক অর্থাৎ পঞ্চম শ্লোকে কি বলছি, ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করে যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ ও দর্শন যোগের পঞ্চম শ্লোকে শ্রী ভগবান অর্থাৎ ভগবান স্বয়ং বলছেন, কি বলছেন দেখুন। পশ্যমি পার্থ রূপানি শতশ অথ সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণ কৃত্যেনি চ। অর্থাৎ এই যে শ্লোকটি বললেন, এটা ভগবান বলছেন। ভগবান কি বলছেন দেখুন অনুবাদে। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ অপ্রাকৃতিক অকৃত্রিম বিশিষ্ট আমার শত সহস্র বিবিধ দিব্য রূপ সমূহ দর্শন করো। এই কথা ভগবান বলছেন অর্জুনকে। হে পার্থ, অর্থাৎ অর্জুনকে ভগবান পার্থ বলে সম্বোধন করেছেন। কি বলছেন দেখুন, এই যে আমার নানা বর্ণ, এই যে অকৃত্রিম বিশিষ্ট যে আমার শত সহস্র বিবিধ যে দিব্য রূপ রয়েছে, তা তুমি দর্শন করো। এই কথা অর্জুনকে বলছেন ভগবান। তাৎপর্যে কি আছে দেখুন। তাৎপর্যে বলছে, অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন। ভগবানের এই যে রূপ দিব্য হলেও এই জড় সৃষ্টির পরিপ্রেক্ষিতে প্রকাশিত হয় এবং তাই এই যে জড় জগতের সাময়িক কালের উপর নির্ভরশীল। জড় প্রকৃতি যেমন ব্যক্ত এবং অব্যক্ত হয়, তেমনি শ্রীকৃষ্ণের এই যে বিশ্বরূপ প্রকট হয় এবং অপ্রকট হয়। শ্রীকৃষ্ণের অন্যান্য প্রকাশেরও মতো তার এই রূপ চিদাকাশে নিত্য বিরাজমান নয়। ভগবানের ভক্তেরা বিশ্বরূপ দর্শনে উৎসাহী নন, কিন্তু অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণকে এই রূপ দেখতে চেয়েছেন, কিন্তু অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের এই যে রূপ দেখতে চেয়েছিলেন, তাই শ্রীকৃষ্ণ সেই রূপে নিজেকে প্রকাশিত করেছেন। কোনো সাধারণ মানুষের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ শক্তি প্রদান করলেই কেবল এই যে রূপ দর্শন করা যায়, অর্থাৎ কোনো সাধারণ মানুষের পক্ষে ভগবানের এই বিশ্বরূপ দর্শন করা সম্ভবই নয়, যতক্ষণ ভগবান তাকে সেই রূপ দর্শন করার জন্য শক্তি না প্রদান করছে।
প্রিয় বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ ও দর্শন যোগের 5ম শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় বন্ধুরা, এর পরবর্তী শ্লোক 6ষ্ঠ শ্লোক কি ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ ও দর্শন যোগের 6ষ্ঠ শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, পশ্চাদ্দিত্তান ব্রশূন রুদ্রনাশীন মরুত্তথাদা ব্রহুণ্য দৃষ্ট পূর্বাণি পশ্চার্য আনি ভারত। অর্থাৎ ভগবান যে বললেন শ্লোকটিতে, এই শ্লোকের অনুপাতে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, হে ভারত, সমস্ত আদিত্য, পশু, রুদ্র, অশ্বিনী কুমার, মরুত এবং পূর্বে অদৃষ্ট অনেক আশ্চর্য রূপ সমূহকে দেখো। তাৎপর্যে এখানে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন, এমনকি যদিও অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা এবং বিশেষ জ্ঞানী পুরুষ, তবু তার পক্ষে শ্রীকৃষ্ণের সম্বন্ধে সবকিছু জানা সম্ভব ছিল না। এখানে বলা হয়েছে যে মানুষেরা ভগবানের এই যে রূপ এবং প্রকাশ সম্বন্ধে পূর্বে কখনো শোনেননি অথবা জানতেই পারেননি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন, এখন শ্রীকৃষ্ণের সে সমস্ত বিস্ময়কর রূপ সমূহ প্রকাশ করছেন। এখন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ সেই যে বিস্ময়কর রূপ দর্শন দিচ্ছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগের 6ষ্ঠ শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। এর পরবর্তী শ্লোক 7ম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের 7ম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইহই কস্থং জগত কৃত স্মগ্ন পশ্চাৎ সচরাচরম মম দেহি গূঢ়াকেশ যচ্ছান্নদ দৃষ্টমিচ্ছামি। এই যে শ্লোকটি বললেন ভগবান, এর অনুপাতে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, হে গুড়াক্রেশ, আমার এই যে বিরাট দেহে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জগৎমাত্ম বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা একত্রে দর্শন করো। এই কথা ভগবান বলছেন কাকে? অর্জুনকে। অর্থাৎ অর্জুনকে এখানে গূঢ়াকেশ বলে সম্বোধন করেছেন ভগবান। তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন, এক জায়গায় বসে কেউ সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করতে পারে না। এমনকি সর্বশ্রেষ্ঠ উন্নত বৈজ্ঞানিকেরাও এই ব্রহ্মাণ্ডের অন্যান্য অংশে কোথায় কি হচ্ছে তা দেখতে পারে না।
কিন্তু অর্জুনের মতন ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো অংশে বিদ্যমান সব কিছু দেখতে পারে বা দেখতে পান। কারণ অতীত, বর্তমান ও ভবিষ্যতের সবকিছু দেখার জন্যই শ্রীকৃষ্ণ তার শক্তি প্রদান করেছেন। দেখুন, অর্জুন কিন্তু এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় কি হচ্ছে তা অর্জুন এক জায়গায় বসে দেখতে পায়, কারণ ভগবান তাকে সেই শক্তি প্রদান করেছে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দেখার সেই শক্তি প্রদান করেছেন ভগবান অর্জুনকে। এভাবে শ্রীকৃষ্ণের কৃপার ফলে অর্জুন সব কিছু দেখতে সমর্থ হয়েছে। শ্রোতা বন্ধুরা, এভাবেই অর্জুন সবকিছু সমর্থ হয়েছে শুধুমাত্র বাসুদেব শ্রীকৃষ্ণের কৃপার ফলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের 7ম শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন, কমেন্ট লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা প্রতিটি জীব তথা প্রতিটি সনাতন ধর্মের মানুষ এবং সর্বোপরি সকল ব্যক্তি, সকল মানুষের অবশ্যই জানা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আজকের মতন এখানেই সমাপ্ত। আগামীকাল আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অর্থাৎ 11 অধ্যায়ের পরবর্তী শ্লোকগুলো পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের কাছের মানুষ, নিজের প্রিয়জন সকলের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ ভাগ করে নিতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন। আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।